ব্যারিস্টার সুমনের হত্যার প্রতিবাদে মিরপুর বাহুবলে মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মিরপুরের যে ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে এবং এর পাশে যে শ্রীমঙ্গলের রোড রয়েছে সেই রোডের মধ্যে তারা অবস্থান করেছে ইতিমধ্যে। এবং কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এর বিচারের দাবিতে কিন্তু আজ মানববন্ধন তারা শুরু করেছে। সারা বাংলাদেশের অহংকার, বিশেষ করে আমাদের সিলেটের অহংকার। আজকে বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষিতে যখন বিপ্লব ঘটাবার জন্য ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং গত 5 জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে সোনারগাঁও মাধবপুরের মানুষ এক চিঠিয়া ভোট দিয়ে তাকে মহান জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঠিয়েছে। যিনি অন্যায়, অসত্য, দুর্নীতির বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছেন তখন আজকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখতেন করতে বলতে চাই, অনতিবিলম্বে প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর পর্যায়ে আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আনন্দ ভাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বের আসন সভাপতি দায়িত্ব পালন করবেন আমাদের বাহুবলের অহংকার এসএ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শামসুদ্দিন ভাই এবং কোরআন তেলাওয়াত করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মানববন্ধনে আমাদের মাঝে দেখতে পাচ্ছি হবিগঞ্জ জেলা পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই বাহুবলের কৃতি সন্তান জনাব আল্লাহর রহমান সাহেব নামে উপস্থিত হয়েছেন। এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব বাহুবলের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য। সম্মানিত প্রতিবাদ মুখর আজকের মিরপুরের যে ইয়ং জেনারেশন আজকের যে উদ্দেশ্যে এখানে প্রতিবাদ নিয়ে মানববন্ধন উপস্থিত হয়েছেন। আজকে সারা বাংলাদেশে এই যে একটি সুমন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদ হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যাশা করছি যে এই ধরনের অন্যায়কারী, অবিচারকারীর বিরুদ্ধে সরকার যাতে চরম শাস্তি ব্যবস্থা দিতে পারে। আমি আমি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বলবো যে এই ধরনের অবিচার, অন্যায়ের বিরুদ্ধে যিনি একজন সৎ আদর্শ ব্যক্তি, যিনি সৎ আদর্শ ব্যক্তিরা আজকে সমাজের মুখোশ খুলে দিচ্ছে, তার বিরুদ্ধে এমনি ভাবে হত্যার পরিকল্পনা করেছেন, তার বিরোধিতা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। জয় বাংলা, জয় হোক বাংলাদেশ। ধন্যবাদ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন হবিগঞ্জের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবান জহুরসান বিবি মহিলা কলেজের প্রাজ্ঞ অধ্যক্ষ এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মামুন। অসত্যের কাছে
নত নাহি করে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একজন বীর সৈনিক, যিনি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশের যুব সমাজকে ইতিমধ্যে ন্যায়ের পক্ষে, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে জাগরণ তৈরি করে জাগিয়েছেন। যিনি সারা বাংলাদেশের ঘুমিয়ে থাকা ফুটবলকে যিনি জাগিয়ে তুলেছেন। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক নেতা, আমাদের একজন পরিচ্ছন্ন মানুষ, এই এলাকার কৃতি সন্তান শামসান মডেল স্কুল, যেটি ইতিমধ্যে হবিগঞ্জ জেলায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে, যে মানুষটির কারণে এসএস ফুটবল একাডেমির কর্ণধার আমি শামসুকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সেবা করবার জন্য। কারণ ব্যারিস্টার সুমনের জন্ম হয়েছে হবিগঞ্জে, তিনি হবিগঞ্জের মানুষ নন। তিনি কথা বলছেন সারা বাংলাদেশের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে, তিনি কথা বলছেন মুক্তিযোদ্ধাদের পক্ষে, যেই মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে 1971 সালে নিজের জীবনে রক্ত দিয়ে একটি স্বাধীন সার্বভৌম অর্থনৈতিক মুক্তির সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নকে যারা পরিষ্কার করে দিতে চায় ব্যারিস্টার সুমন তাদের মুখ সম্বোধন করবার জন্য আজকে তিনি লড়াই করছেন। আমরা ব্যারিস্টার সুমনকে দেখেছি বাংলাদেশের মন্ত্রী পরিষদে। এখন আপনারা জানেন 44 জন মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী সহ প্রায় 300 জন এমপি রয়েছেন। এই এমপি এবং মন্ত্রীরা নিজেদের এলাকার বাইরে তাদেরকে আর কেউ চিনে না। কিন্তু একজন ব্যারিস্টার সুমন, যিনি হবিগঞ্জের সন্তান, যিনি সিলেটের সন্তান, তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে। আজকে বিশ্ব মানবতার ফেরিওয়ালা তাকে বলা হচ্ছে। কেন? যেখানে এই মানবতা বিপর্যস্ত হচ্ছে সেখানে ব্যারিস্টার সুমন হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। তার দলবল নিয়ে যেখানে যুব সমাজ মাদকের হাতে ছিল, সেই মাদকের হাত থেকে যুব সমাজকে খেলার মাঠে নিয়ে এসেছেন এই ব্যারিস্টার সুমন। আজকে ব্যারিস্টার সুমনকে কারা হত্যা করতে চায়? যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বঙ্গবন্ধুর স্বপ্নকে ধ্বংস করতে চায়, যারা এদেশকে দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করতে চায়, তারা আজকে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, হবিগঞ্জের মানুষ নয়, সিলেটের মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে এই ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়েছে। কারণ যারা দুর্নীতিবাজ তাদের সংখ্যা অনেক কম, কিন্তু আজকে কোনো না কোনো ভাবে এরা ক্ষমতার আসনে আসন হয়েছে। আমরা দেখেছি আজকে রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি, সেখানে প্রতিবাদ করেছেন ব্যারিস্টার সুমন। আমরা দেখেছি একজন শিক্ষার্থীকে, একজন ছাত্রী নুসরাতকে হত্যা করা হয়েছে, সেখানে একজন ওসি সেই শিক্ষার্থীর ভিডিও করেছিলেন। ব্যারিস্টার সুমন আইসিটি আইনে ওসির বিরুদ্ধে মামলা করেছেন। ব্যারিস্টার সুমন পুলিশের সর্বোচ্চ কর্তা সাবেক আইজি বেনজির বিরুদ্ধে সর্বশেষ অবস্থান নিয়েছেন। এই রাঘবপুর যারা দুর্নীতি করে আমাদের স্বপ্নের বাংলাদেশকে ডুবিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন আজকে রুখে দাঁড়িয়েছেন। আমরা মনে করি আমরা যারা আজকে উপস্থিত এখানে হয়েছি প্রত্যেকটি মানুষ এক একজন সুমন। এইরকম সুমনেরা জেগে থাকতে সুমনদের হত্যা করা যাবে না। এই সুমন একদিনে তৈরি হয় নাই, সোনার চামচ মুখে নিয়ে সুমন জন্মায় নাই। সাধারণ গড়ের সন্তান থেকে আপনাদের স্নেহ ভালোবাসায় আজকে ব্যারিস্টার সুমন হয়েছে, তাকে আমরা হত্যা করতে দিতে পারি না। প্রিয় দেশবাসী, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যার যার অবস্থান থেকে, বিশেষ করে ফেসবুক অন্যান্য যোগাযোগ মাধ্যমে আমরা সোচ্চার কণ্ঠে সারা দেশের মানুষ এবং প্রশাসনকে জানিয়ে দিতে চাই, সুমনের কিছু হলে আমরা ঘরে বসে থাকবো না। সুতরাং আসুন আমরা সবাই সুমনের পাশে দাঁড়াই, অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করবার জন্য, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা করবার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য, সংসদ এবং সংসদের বাইরে একটা বলিষ্ঠ কণ্ঠকে বাঁচিয়ে রাখবার জন্য আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়াই। জয় বাংলা। ধন্যবাদ অধ্যক্ষ জনাব আব্দুল্লাহ মামুন স্যারকে।
অত্যন্ত সারগর্ভ বক্তব্য দেওয়ার জন্য। এ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ইসলামী বসিলা ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা জনক মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা, ইমানি অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অত্যন্ত ব্যতীত চিত্তে এখানে দাঁড়িয়েছি। যে বিষয়টা নিয়ে কখনো আমরা রাজপথে দাঁড়াতে হবে এমন কল্পনাও ছিল না, যাকে আজকে সারা বিশ্বের মানুষ দুর্নীতি এবং কালোবাজারিদের বিরুদ্ধে এক মুক্তিমান আতঙ্ক হিসাবে জানে। যে ব্যারিস্টার সুমনের মাধ্যমে নতুন করে আবার সোয়ার বাংলা সোয়ার দেশে পরিচিতি লাভ করতে যাচ্ছে, ঠিক তখন আমাদের হবিগঞ্জ নয়, বৃহত্তর সিলেট নয়, সারা বাংলাদেশের জন্য যিনি স্বপ্ন, সেই ব্যারিস্টার সুমনকে শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা রাজপথে দাঁড়াতে হয়েছে। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমরা স্বপ্ন দেখি এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করবেন ব্যারিস্টার সুমন। এদেশে শত হামলা মামলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দমে রাখা যায় নাই, এদেশে স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা আশা করি এদেশে সকল দুর্নীতিবাদ, কালোবাজারি, সকল লুটেরাদের কবর রচিত হবে ব্যারিস্টার সুমনের মাধ্যমে। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ের সঙ্গে বলবো, অতি দ্রুত সময়ের ভেতরে ব্যারিস্টার সুমনের জন্য আপনার নেতৃত্বে, আপনার নির্দেশনায় তাকে দ্রুত সময়ের ভিতরে তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য আপনি নির্দেশ দেন। পাশাপাশি যে সকল দুষ্কৃতিকারীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, তোমরা আমাদেরকে 52 আটকাতে পারো নাই, তোমরা আমাদেরকে 71 আটকাতে পারো নাই, তোমরা 75 নৃশংসতা করে আটকাতে পারো নাই, তোমরা 90 আমাদেরকে আটকাতে পারো নাই। সুতরাং এখন আমাদেরকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। ব্যারিস্টার সুমনের জন্য এদেশের 16 কোটি জনগণ রাজপথে নেমে আসবে। প্রশাসনের বাইরের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু অবগত হয়েছেন, দ্রুত সময়ের ভেতরে তার নিরাপত্তা জোরদার করুন। গতকালকে নতুন ব্রিজে যে গণবিস্ফোরণ হয়েছে সেটা কিঞ্চিত মাত্র দেখেছেন। যদি দ্রুত সময়ের ভেতরে তার নিরাপত্তার ব্যবস্থা জোরদার না করা হয়, বৃহত্তর সিলেটে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে গণ আন্দোলন, আজকের যে দাবি সেটা গণ দাবিতে রূপান্তরিত করে আমরা বৃহত্তর সিলেটের সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামব। প্রশাসন মনে রাখবেন, জনগণ কাউকে ভয় করে না। যদি কাউকে বিন্দুমাত্র হয়রানি করা হয় যে ব্যারিস্টার সুমনের জন্য আন্দোলন করার কারণে, তাহলে এই আন্দোলন দাবানলের ন্যায় ছড়িয়ে পড়বে। সুতরাং সবিনয়ের সঙ্গে বলবো, আপনারা অতি দ্রুত সময়ের ভেতরে ব্যারিস্টার সুমনের নিরাপত্তার জন্য বিশেষ ফোর্সের ব্যবস্থা করুন। আগামী কোনদিন ব্যারিস্টার সুমনের জন্য রাজপথে আসলে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন গীতিকার মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা মানববন্ধনে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন, প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা, আপনারা রাজপথে কার জন্য এসেছেন? ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জন্য। যে মানুষটা মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে, যাকে মানবতার ফিরিওরা বলা হয়, মিরপুর বাজারে ভাই মানববন্ধন। যে মানুষটা নির্বাচিত একজন সংসদ সদস্য হবার আগে বাংলাদেশের কিছু রাঘব দুর্নীতিবাজ যে
তাদের মুখোশ উন্মোচন করেছিল। যে মানুষটা একজন ওসিকে যাবজ্জীবন কারাদণ্ড, মুয়াজ্জেম নামে একজন ওসিকে যাবজ্জীবন কারাদণ্ড পাইয়ে দিয়েছিল নুসরাত হত্যা মামলায়, আপনারা জানেন। যে মানুষটা বসুন্ধরা সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলেছিল, যে মানুষটা মানবতার পক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময় কথা বলতো, সেই মানুষটাকে আপনারা চুনারঘাটে মাধবপুরের জনগণ 1 লক্ষ ভোটের ব্যবধানে মাননীয় এমপি সংসদ সদস্য বানিয়েছেন। যে মানুষটা আমরা দেখেছি 2022 সালে সিলেটের বন্যায় মাত্র 2 দিনের ব্যবধানে 3 কোটি টাকা তিনি মানুষের থেকে চেয়ে এনেছিলেন বন্যার্ত মানুষদের সাহায্য করার জন্য। সে মানুষটাকে আপনারা মেরে ফেলবেন, আর আমরা তোমার জনগণ আমরা বসে বসে দেখবো, সেটা তো হতে পারে না। আজকে মিরপুরে আমরা দেখেছি গণজোয়ার, আজকে আমরা মিরপুরে দেখতেছি গণজোয়ার, গতকালকে দেখেছি হবিগঞ্জে, শাস্তাগঞ্জে, চুনারঘাটে, এর আগে দেখেছি ঢাকা সারা বাংলাদেশে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জন্য প্রতিবাদী সমাবেশ হচ্ছে, প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি অনতি বিলম্বে আপনার একজন পার্লামেন্টের সদস্যের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন। মাননীয় প্রশাসনকে বলতে চাই, আপনারা অবশ্যই দেখেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, তিনি মানুষের জন্য কাজ করেন, তিনি মানবতার জন্য কাজ করেন। এই মানুষটাকে বাঁচিয়ে রাখুন। এমন মানুষ যদি বাংলাদেশে বেঁচে থাকে, এমন সূর্য সন্তান যদি বাংলাদেশে বেঁচে থাকে, আপামর জনতা, সাধারণ মানুষদের অবশ্যই উন্নতি হবে, সাধারণ মানুষদের উপকারী হবে। আমরা বলতে চাই আপনারা অনতি বিলম্বে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন। এবং আজকের এই মানববন্ধনে বলতে চাই, যদি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের যদি কিছু হয়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা উপজেলা জেলায় দুর্গ হয়ে উঠবে। বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখেন নাই দুর্নীতিবাজরা। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়ে দিয়ে যাবেন জনগণকে। সেই বঙ্গবন্ধুকে কালো পিশাচ, নরপিশাচ, ঘাতকের দলেরা, হায়নার দলেরা হত্যা করেছেন। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, হাসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। কালের পরিবর্তে যত ভালো মানুষ দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য কথা বলেছে, সেই সব মানুষদেরকে হত্যা করে, গুম করে প্রমাণ করা হয়েছে এই দেশে ভালো মানুষদের বেঁচে থাকতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, বঙ্গবন্ধু সোনার বাংলা তিনি দেখে যেতে পারেন নাই। জাতীয় 4 নেতা বাংলাদেশ থেকে সোনার বাংলায় রূপান্তরিত করে যেতে পারেন নাই। কিন্তু ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যদি বেঁচে থাকে, অবশ্যই বঙ্গবন্ধুর সেই স্বপ্ন, জাতীয় 4 নেতা সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাবে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা কোনোভাবে ভয় ভীতি নিয়ে চলবেন না। আমরা আওয়ামী লীগ করি, সরকারি দল করি, তারপরে প্রতিবাদ করতে এসেছি কার বিরুদ্ধে? একজন দুর্নীতিবাদের বিরুদ্ধে, একজন হত্যাকারীর বিরুদ্ধে, একজন প্রফেশনাল মার্ডারারের বিরুদ্ধে। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আমাদের রত্ন, আমাদের আকাশে জল জল করে ফুটে থাকা নক্ষত্র, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। তাই আজকে ঐক্যবদ্ধ হয়ে আরো বড় পরিসরে মানববন্ধন হবে, আরো বড় পরিসরে গণজোয়ার হবে, মানুষ আসবে তার পক্ষে কাজ করতে। ধন্যবাদ সবাইকে, মানববন্ধনের আয়োজক কমিটি এবং উপস্থিত যারা হয়েছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আজকে মানববন্ধন, বিশাল মানববন্ধন, অনেক বক্তা। আমি আশা করব সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে রাখবেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার লক্ষ্মী রহমান।
এসআর ফুটবল একাডেমি মৌলভীবাজার বাহুবল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা জেলা থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে এই একটি মহৎ কাজে, একটি মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এবং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং যারা মাজার কিলার করে তাদের বিরুদ্ধে এসে দুইটি কথা বলতে পেরেছি বলে আমি এই এসআর ফুটবল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কয়েকটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বেশি কথা বলতে চাই না, যেহেতু অনেক বক্তা আছেন এখানে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, যেহেতু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করবেন, কিন্তু বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছেন কিন্তু তিনি সোনার বাংলা থেকে যেতে পারেন নাই। আপনি যেহেতু বঙ্গবন্ধুর কন্যা এই পৃথিবীতে জীবিত আছেন, আমরা আশা রাখি এই বঙ্গবন্ধু যেহেতু সোনার বাংলা থেকে যেতে পারেন নাই, এই হবিগঞ্জের স্যার মাধবপুর এবং হবিগঞ্জের এমপি ব্যারিস্টার সাইদুল আজাদ সুমন সাহেব, আমরা বিশ্বাস করি এই বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলা রূপান্তরিত করা, আমরা বিশ্বাস করি এই ব্যারিস্টার সুমন সাহেবের মাধ্যমে আপনার বাবার স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি অতি সত্বর এই প্রশাসনের কর্তৃপক্ষকে আপনি এই সিদ্ধান্ত নেবেন কেন ছায়া এই ব্যারিস্টার সুমন সাহেবকে হত্যা করতে চায়, এদের বিরুদ্ধে অচিরেই আপনি ব্যবস্থা নেবেন, এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আমাদের দেশে একটা প্রচলিত আছে, এ দেশে যারা হত্যা করে তাদের কোন বিচার হয় নাই। আমাদের হবিগঞ্জের রত্ন এসএম কিবরিয়া সাহেবের হত্যা হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সুষ্ঠু বিচার পাই নাই। আমরা আপনার কাছে অনুরোধ করবো অচিরেই দুর্নীতিবাজদের এবং যারা হত্যা করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নির্যাতন করবেন এবং শাস্তি নিশ্চিত করবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমাদের আজকের ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের এপিএস, আমাদের সোহাগ ভাই এবং ব্যারিস্টার ফুটবল একাডেমির সভাপতি। সম্মানিত উপস্থিতি, আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, ব্যারিস্টার সাইদুল হক সুমন মাননীয় এমপির অবস্থান দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং অবস্থান সত্য অবস্থান কাদের বিরুদ্ধে, যারা রাষ্ট্রযন্ত্রের সম্পদ এককভাবে এককভাবে হ্রাস করে ফেলছে এবং দেশের মাটি থেকে সম্পদ লুণ্ঠন করে অসহায় অনাথ এবং গরিব দুঃস্থ মানুষের সম্পদ আর বিদেশে পাচার করতে তাদের বিরুদ্ধে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের অবস্থান। এরপরে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ব্যারিস্টার ফুটবল সাইদুল হক সুমন ভাই ফুটবল একাডেমির ম্যানেজার এবং এপিএস সোহাগ ভাইকে চতুর্থ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে ধন্যবাদ জানাই আপনারা যারা এই আজকের মানববন্ধনটি আয়োজন করেছেন। পাশাপাশি একটি কথা বলতে চাই, ব্যারিস্টার সুমন ভাইয়ের অপরাধ কি ছিল? ব্যারিস্টার সুমন ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এটা কি ওনার অপরাধ ছিল? ব্যারিস্টার সুমন ভাই সোনাঘাট মাধবপুর তথা সারা বাংলায় যেখানে অন্যায় হয় সেখানে কথা বলে। ব্যারিস্টার সুমন ভাইয়ের ব্যারিস্টার সুমন ভাই পাশে যে অবস্থায় ব্যারিস্টার সুমন ভাই থাকে, আপনারা সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে থাকবেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি,
ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যা হুমকি দিয়েছে তাদের অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক, ওনার সিকিউরিটি যাতে বেশি করে দেওয়া হয় এর ব্যবস্থা করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। এরপরে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের বাহাবল উপজেলা প্রশাসনের পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জনাব তারাবাই। বক্তব্য আজকে বাহাবল উপজেলার প্রত্যেক প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাহুবল এলাকার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ীবৃন্দ, প্রথমে আমি জানাই বাহুবল উপজেলার পক্ষ থেকে এবং মিরপুর পাড়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন সৈয়দ সাইদুল হক সুমন সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় 64 জেলায় উনি ফুটবল একাডেমিকে নিয়ে জাগ্রত করেছেন। তার পাশাপাশি উনি 15 মাধবপুরে উনি নির্বাচিত একজন এমপি। তার এমপি হওয়ার পরে একটি ষড়যন্ত্র মহল, একটি কুচুকি মহল উঠে পড়ে রেখেছে যে উনি প্রত্যেকটা জায়গায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন এবং যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে উনি সরকার ভূমিকা পালন করেন এবং উনি কি কথা বলার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের যে একটি দুর্নীতি মুক্ত মানুষ আছে, সন্ত্রাস মানুষ আছে, তারা তার পিছনে উঠে পড়ে লেগেছে। তারা যে কোনো সময় যে কোনো স্থানে তারা হত্যা করা হবে, গুম করা হবে, এই বলে তারা ধরে বেড়াচ্ছে। গত কয়েকদিন আগে যেমন বাচ্চারা আছে দেখেছি যে পুনর্বর্তনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি বলছেন যে আপনার নিরাপত্তা সমস্যা, আপনি সাবধানে চলাচল করবেন। তার প্রেক্ষিতে উনি ঢাকায় একটি চিঠি করেছেন জন্য ভাই সারা বাংলাদেশে এখন লাইভ পাঠাইছি মেসেঞ্জারও দেখুন, এখন লাইভও আছে এখনো। শেয়ার দিলেন আপনার পেজও, কারণ আমারটা তো একটু নাই। আমরা এই মিরপুরে পরিবার সেবা করছি। আমি বলতে চাই এই সুমন ভাই একদিনে জন্ম হয় নাই, 7 দিনে রাজনীতি করে আজকে 16 মাধবপুরে এমপি হয়েছেন। আমরা এই সময় থেকে বলতে চাই যদি সুমন ভাইকে হত্যা করা হয় এবং যদি আমরা সরকারের পক্ষ থেকে কোনো শক্তভাবে না দেওয়া হয়, যদি সুমন ভাই কিছু হয় তাহলে আমরা এই বাংলার সভা সারা বাংলাদেশের যে আন্দোলন হবে আমরা কঠোর থেকে কঠোর হয়ে আমরা বাহুবলের মানুষ এই বিশ্বরুড়ে জমা হয়ে আমরা রাস্তাঘাট সহ সংগঠন করে দিতে বাধ্য হব। আমরা তার পাশাপাশি বলতে চাই এই সুমন ভাইকে অনুরোধ প্রধানমন্ত্রীদের নতুন জায়গা দিতে গেছে আমাদের আগ্রহ আবেদন এখানে তথ্য নিরাপত্তা এবং সেগুলি যাতে ইমাজের ভিত্তিতে উদ্ধার করা হয়। আর যারা ওনাকে হুমকি দিয়েছে তারা হুমকি দেবা তাদেরকে আইনের আওতায় এনে তাকে পাঠিয়ে দেওয়া হয়। সে আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিত, আপনারা সবাই জানেন আমাদের হবিগঞ্জ সাহেব সোনার মাধবপুরে মাননীয় এমপি, ওনার দেশে কোনো আত্মীয় স্বজন নিয়ে যারাই আছে ভাই বোন সবাই লন্ডন, কানাডা এবং আমেরিকায়। একমাত্র ওনার ভরসা আছে হবিগঞ্জ জেলার সমস্ত আপামর জনসাধারণ এবং সিলেট বিভাগের মানুষ, এর উপরে আল্লাহ, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আজকের এই ঐতিহাসিক মানববন্ধন থেকে আমরা ব্যাগহীন কণ্ঠে প্রশাসনের কাছে বলতে চাই, আমরা লক্ষ্য করি যে এখানে 2 উপজেলার অসংখ্য গোয়েন্দা বাহিনীর লোক আমাদের পরিলক্ষিত হয়েছে। আপনাদের কাছে প্রশাসনের কাছে আমাদের মেসেজ দিতে চাই, অনতিবিলম্বে যারা দুষ্কৃতিকারী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং আমাদের মাননীয় এমপির সাথে যাতে সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যাতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী দেওয়া হয় সেই দাবি আমরা করছি। এর পর্যায়ে আজকে এই মানববন্ধনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি আমাদের বামনের কৃতি সন্তান, অত্যন্ত সৎ এবং সজ্জন ব্যক্তি, সাদা মনের মানুষ, তরুণ প্রজন্মের অহংকার
অভিযান জেলা পরিষদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলাউর রহমান সাহেব বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুমন ভাইকে উদ্দেশ্য করে এসএস ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি, উপস্থিত অনেক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। আসলে আপনারা জানেন সুমন ভাই একজন ব্যক্তি, তিনি হাতে হাতে পাপা করে আমরা ছোট সোনামণি থেকে ধরে ইয়ং জেনারেশন পর্যন্ত ফুটবল খেলা নিয়ে কিন্তু উনি সারা বাংলাদেশে প্রশ্রয় পেরিয়েছেন। ওনার বলিষ্ঠ ব্যক্তিত্ব দিয়ে উনি মানুষের মন জয় করে উনি বিপুল ভোটের মধ্যে দিয়ে সোনারগাঁ মাধবপুরবাসী ওনাকে এমপি বানিয়েছে। আমি বলতে চাই, অতি বিলম্বে ভিতর দিয়ে যদি সুমন ভাই ভক্তার যে প্রতিবাদ সমাবেশটুকু সারা দেশে হচ্ছে তা নিয়ে আমরা মিরপুরে করেছি। আমরা যদিও আজকে ছুটির দিন, আমি যারা এখানে আমরা সুমন ভাইয়ের পক্ষে আজকে এসেছি, যদি এই দাবিটুকু মেনে না নেওয়া হয়, আমরা এই মিরপুর কলেজ, হাই স্কুল, গার্লস হাই স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডার গার্ডেন, আমরা অপমর জনসাধারণকে নিয়ে বিশাল থেকে বিশাল আমরা এই প্রতিবাদ সমাবেশ করব। এই আজকের প্রতিবাদ সমাবেশে আমি দাবি রাখতে চাই, প্রশাসনের কাছে একজন ব্যক্তিকে যদি এইভাবে হুমকি প্রদর্শন করা হয়, আর প্রশাসনের লোকেই যদি এইটুকু ওই এমপিকে আবার মেসেজ দেয় যে আমরা আপনার যে সিকিউরিটিটা সেটা আপনি আরো জোরদার করেন। একজন এমপি প্রশাসনের লোক তারাতে যদি সিকিউরিটি জোরদার না করা হয়, সে কিন্তু এটা দুঃখজনক। আজকে আমি এই মানববন্ধন থেকে এই দুঃখ প্রকাশ করছি। তার পাশাপাশি আমরা পাহাড়বাসী অবশ্যই আমরা সুমন ভাইয়ের কাছ থেকে আমরা ছোট ছোট সোনামণি যারা আমার মনে আছে, আমি কিছুদিন আগে এই কামারচড়া মাঠ প্রাঙ্গনে একটা ফুটবল খেলা দিয়েছিলাম। সুমন ভাইকে যেও আমি দাওয়াত দিইনি, আমরা টেলিফোন করে বলেছিলাম, ভাই আপনি আমাদের এখানে আসতে হবে। উনি সুস্থ করে এসে আমাদের যেভাবে মন জয় করে নিয়েছিল, সেদিন ওনারা যারা এই খেলায় গিয়েছিলেন তারাই কিন্তু উপলব্ধিও করেছিলেন। উনি কিন্তু আমরা সোনারগাঁ তথা অভিযান চালার জন্য নয়, উনি মানবতার পেরিয়ালা কার জন্য বলা হয় সেটা আমি বক্তব্য না দিয়েই আপনারা অবগত আছেন। তাই আমি আগামী দিন যাতে সুমন ভাই অতি বিলম্বে ভিতর দিয়ে সুমন ভাই যে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা বাই করে বিচারের আওতায় নিয়ে আনবেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এক পর্যায়ে শেষ করবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এটাতে একটি বিষয় বলতে চাই। গত 22 সালে যে স্মরণকালে ভয়াবহ বন্যা আমরা দেখেছি সিলেটে এবং সুনামগঞ্জে, প্রায় 10 কোটি টাকা উনি ওনার নিজের পকেট এবং ওনার বন্ধু বান্ধব দেশ বিদেশ থেকে ওনার সোনালী ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা এসেছিল উনি বরাদ্দ দিয়েছেন, নিজের হাতে বিলি করে দিয়েছেন। পাশাপাশি ওনার নিজের টাকায় এবং অন্যান্য বন্ধুদের ওনার সাহায্যে সহযোগিতায় সুনামগঞ্জের অসহায় আমরা নিজের চোখে দেখেছি 114টা বাড়ি বানিয়ে দিয়েছে। এই পর্যন্ত 50টা ব্রিজ ওনার অর্থায়নে বানিয়ে দিয়েছেন। এটা কিন্তু আমাদের জানতে হবে, দেখতে হবে। আমরা যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বঙ্গবন্ধু কন্যা জয়শ্রী শেখ হাসিনার পরে যিনি জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় দেশে এবং বিদেশে, উনি হচ্ছেন আমাদের তরুণ প্রজন্মের আইডল ব্যারিস্টার সাইদুর রহমান। সুতরাং সাধু সাবধান, প্রশাসনের কাছে বারবার অনুরোধ বিনয় করে বলছি, অনতিবিলম্বে কারা দুষ্কৃতিকারী প্রশাসনের জানার বাইরে নয়, আইসিটি আইনে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে, না হলে সিলেট বিভাগ আমরা অচল করে দেব। এরপরে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন এই বাউমলের ফুটবলের নবজাগরণকারী ব্যারিস্টার সাইদুর রহমানের বক্তব্য এবং মিরপুর আল ইসলাম চৌধুরী সরকারি কলেজের বিপিএস শিক্ষক, সানশাইন স্কুলের প্রতিষ্ঠাতা, এসএস ফুটবল একাডেমির চেয়ারম্যান আমাদের ভাই জনাব শামসুদ্দিন। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই।
বিশেষ করে এখানে বীর মুক্তিযোদ্ধা যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, যারা শ্রদ্ধেয় আব্দুল রহমান মহোদয় উপস্থিত হয়েছেন। নবীগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলুর রহমান চৌধুরী সাহেব, উপস্থিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারামিয়া, ইতিকার এমান মামুন, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলার কামরুজ্জামান চৌধুরী সহ এখানে পল্লীবন্ধু ফরিদ সহ আরো যারা উপস্থিত হয়েছেন। আমি সবার নাম হয়তো উল্লেখ করছি না, এই জন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং বিশেষ করে যারা সোনারগাঁও থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির কর্ণধার আমার সোহাগ প্রিয় সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মিরপুরে যারা আপামর জনসাধারণ তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতিতে। যদিও আজকে শুক্রবার বন্ধের দিন, আমরা তাৎক্ষণিক একটা আয়োজন করেছি, এরপর আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সাহায্য বলেছেন যদি প্রয়োজন হয় আমরা বাহুবল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে একসাথে আমরা বিশাল আকারে মানববন্ধন করবো ইনশাল্লাহ। আমরা আশা প্রকাশ করি এর আগে সৌরভদ্র উদয় হবে প্রশাসনের, যারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনে শাস্তির ব্যবস্থা করবেন। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। তা আমি বিশ্বাস করি আমাদের জননেত্রী শেখ হাসিনা মানবতার ফেরিওয়ালা, যিনি সমাজের হাসি ফুটানোর জন্য মানুষের জন্য কাজ করছেন, ওনার নির্দেশে এটা একটা সুন্দর ব্যবস্থা হবে। আর যদি না হয় তাহলে তো ইনশাল্লাহ আমাদের জন্য রাজপথ আছে, সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বে। ব্যারিস্টার সুমন সাহেব শুধু আমাদের হবিগঞ্জের নয়, উনি সারা বাংলাদেশের একজন সম্পদ। এই সম্পদকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা জানি সবাই আমরা মরে যাব, কিন্তু মরার আগে মানুষের জন্য কিছু কাজ করে যাওয়াই হলো মানুষের কাজ। যাতে মরার পরেও মানুষ আপনার কথা মনে রাখে, আমার কথা মনে রাখে। তাই আমি ব্যারিস্টার সুমনের জন্য শুভকামনা রইল এবং ওনার মতো যেন আমরা প্রতিটা মানুষ জাহাঙ্গীর এলাকায় কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই সোনার দেশ সোনার বাংলা পরিণত হবে। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। সুমন ভাইয়ের বই নাই, সুমন ভাই, সুমন ভাই।